মালয়েশিয়াতে আসার জন্য বাংলাদেশ থেকে যে 18,000 বাঙালি কর্মী আছে তাদের দায়িত্বটা এখন কি হবে তাদের। আসসালামু আলাইকুম। আপনারা জানেন লাস্ট কলিং যখন বন্ধ হয়ে যায়, মালয়েশিয়া সরকার বন্ধ করে দেয় বাংলাদেশের সাথে, তখন কিন্তু বাংলাদেশ থেকে যত লক্ষ লক্ষ লোকে কলিংয়ে আসছে, লাস্ট একটা তারিখ তারা নির্ধারণ করে দিয়েছিল। সেই নির্ধারিত তারিখের ভিতরে যারা ফ্লাই করতে পারবে না তারা আর কিন্তু আসতে পারবে না। আপনারা দেখেছেন যে প্রায় 18,000 যাদের বৈধ ভিসা, টাকা পয়সা প্রায় 6 লক্ষ 7 লক্ষ টাকা এক একজন লোক দিয়ে ট্রাভেল এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে বৈধভাবে আসার জন্য তারা চেষ্টা করেছিল, কিন্তু কপালটা খারাপ থাকার কারণে তারা মালয়েশিয়াতে আসতে পারে না। এই দায়ভারটা এখন কে নিচ্ছে? আপনারা দেখেছেন যে ভিডিও ফুটেজটা যদি আপনারা দেখেন, সেই এয়ারপোর্টের কী কান্নার রোল বয়েছিল সেদিন। চিন্তা করে 7 লক্ষ টাকা দিয়ে তারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারছে না। এই দায়ভারটা কার? দেখুন ট্রাভেল এজেন্সিগুলো কি হচ্ছে, এরা 6-7 লক্ষ টাকা কি কেউ জমা থাকে? এই মানুষগুলো গরিব মানুষ, কেউ ঋণ করে টাকা আনছে, সুদের টাকা আনছে, ব্যাংকে কিস্তি উড়াচ্ছে, জমি বন্ধক রেখেছে, গরু বিক্রি করেছে, কতভাবে পেরেশানি হয়ে 6-7 লক্ষ টাকা দিয়ে তারা শেষ পর্যন্ত ঢুকতে পারে না। আজকে কতদিন হলো? অলরেডি 2-3 মাস তো পার হয়েই গেল। আর গতকালকে যেটা ফাইনাল হলো, কেবল বাংলাদেশের যে মালয়েশিয়ার এম্বাসি আছে সেখান থেকে তাদের রিকর্ডিং, তারা ছিল এম্বাসি ছিল হাই কমিশনার, তোনার মাধ্যমে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিকোয়েস্ট পাঠানো হলো। এখন তারা এই ফাইলপত্র কাজ করবে, কাজ করার পরে যদি মনে হয় তাহলে হয়তো আনবে। তার ভিতরে একটা কথা রাখি, যখন এই মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার ইব্রাহিম তিনি বাংলাদেশ সফরে গিয়েছিলেন, ঠিক তখন আমাদের বর্তমান যিনি মাননীয় প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস, তিনি কিন্তু কথাটি উত্থাপন করেছেন এবং ধন্যবাদ জানাই। তিনি কমপক্ষে 18,000 মানুষের জন্য তিনি প্রধানমন্ত্রী হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে তিনি সে দায়িত্বটা পালন করেছেন এবং তার কথার ভিত্তিতেই যখন মালয়েশিয়া প্রধানমন্ত্রী তিনি কিন্তু ঠিকই ঘোষণা দিয়ে আসছেন তাদেরকে আবার পুনরায় মালয়েশিয়াতে ঢোকার অনুমতি দিবে। কিন্তু সে কার্যক্রম কতটা হচ্ছে, তাদের ভাগ্যে কী নির্ধারণ হচ্ছে, এটা কিন্তু এখনও ফাইনাল হওয়ার কিছুই নেই। কারণ হয়তো বা কালকে যা খবরে বা মিডিয়াতে যতটুকু দেখলাম, জানি না কবে নাগাদ হতে পারে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলও যেতে পারে। কিন্তু যে মানুষগুলো কষ্ট করেছে, যে ট্রাভেলসগুলো টাকা খাইয়ে এগুলো কাজের অবহেলা করেছে, তাদের বিচার কি কোনোদিন হবে? তারা তো বরাবর অতীতের মতো পার হয়ে আসছে, এটাও পার হয়ে গেল, তাই না? গিয়ে দেখেন এমন 18,000 মাঝে এমন 2-4-5 হাজার আছে তাদেরকে 6 লাখের জায়গায় 2 লাখ টাকা ফেরত দিয়ে আর নিতে পারবে না, এমন অনেক আছে। অনেকে টাকা মানে উড়াইতে পারবে না, অন্য চাকরি করছে বা অন্য দেশে চলে যাচ্ছে, এমন অনেক আছে। কিন্তু এই ট্রাভেল এজেন্সি যারা দায়িত্ব অবহেলা করেছে বরাবর, এদের আসলে যদি কঠিন থেকে কঠিনতম যদি সাজার মুখোমুখি করতে না পারেন, তাহলে ভবিষ্যতে কিন্তু এই ধরনের সাধারণ মানুষ যারা বাংলাদেশের অবহেলিত, যারা দেশের বাইরে এসে নিজের পরিবারকে ভালো রাখার জন্য কষ্ট করবে দিনরাত, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য বিশাল বড় ভূমিকা রাখবে, এই জিনিসটা কিন্তু হারাতে হবে। তাই আসুন, যারা ট্রাভেল এজেন্সি আছে আপনারা কাজ করবেন সঠিক পর্যায়ে, সঠিক টাইমে, যেন লোকের কোনো সমস্যা না হয়। কাজের প্রতি মনোযোগ দিয়ে সঠিক টাইমে সঠিক কাজটি করার চেষ্টা করুন।